হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ সাথী ফ্রম সাথীস কুকিং স্টুডিও। আজকে একটা সিম্পল রান্না আপনাদের সাথে শেয়ার করছি। এটা যদিও সিম্পল, খেতে কিন্তু দারুণ লাগে। সেটা হচ্ছে শিং মাছ দিয়ে পটলের ঝোল। তো এই যে আমি রান্নাতে চলে গেলাম। প্রথমে আমি শিং মাছটাকে ভালো করে মেজে কেটে নিয়েছি, আর আমি পটলগুলোকেও টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসের চুলাটা অন করে সেখানে একটা আমি হাঁড়ি বসিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সয়াবিন তেল, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম একটুখানি রসুন বাটা। তারপরে আমি এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। তো এরপরে আমি কাটা শিং মাছগুলোকে আমি সেই মশলার মধ্যে 2-3 মিনিট ভাজবো। তো আপনারা কে কীভাবে রান্না করেন আমি জানি না, আমি কিন্তু শিং মাছটা সবসময় এভাবেই রান্না করি। তারপরে আমি এখানে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরপরে আমি এই ঝোলের মধ্যে মাছগুলোকে একটা ঢাকনার সাহায্যে ঢাকনা দিয়ে 5-10 মিনিট কষাবো। এই যে আমার মাছগুলো একদম সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি কষানো মাছগুলোকে তুলে নিব। একটা ছাঁকনির সাহায্যে আমি আলাদা একটা প্লেটে মাছগুলোকে তুলে রাখছি। অনেকে তো শিং মাছ ভেজেও রান্না করে, বাট আমার কাছে এভাবে কষিয়ে রান্না করলেই বেশি টেস্ট লাগে। এরপরে আমি সেই কষানো ঝোলের মধ্যে আমি আমার কেটে রাখা পটল আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটা কাঠির সাহায্যে তরকারিগুলোকে নেড়ে দিলাম। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে দিব 5-10 মিনিট কষানোর জন্য। এই যে আমি 5-7 মিনিট পরে ঢাকনাটা উল্টে দেখলাম যে আমার তরকারিতে খুব সুন্দর একটা কালার আসছে। এরপরে আমি আরও কিছুক্ষণ এটাকে কষাবো, যতক্ষণ না তেল উপরে উঠে আসছে ততক্ষণ আমি তরকারিটা ঝোলের মধ্যে কষিয়ে নিচ্ছি। এবার এই কষানো তরকারির সাথে আমার উঠিয়ে রাখা মাছটাও ঢেলে দিলাম। তারপরে আমি তরকারি এবং মাছ আরও কিছুক্ষণ একসাথে কষিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি তরকারির স্বাদটা অনেকখানি ডিপেন্ড করে তরকারিটা কষানোর উপরে। কষানো যত ভালো হবে তরকারির টেস্ট আরও বেশি করে বাড়বে। এরপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এটা একটু ঝোল ঝোল খাবো। তো পরিমাণ মতো ঝোল অ্যাড করে এবার আমি একটা ঢাকনা দিয়ে দিব। তরকারিটা ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে তারপরে আমি ঢাকনাটা উল্টে দেখব। এই যে দেখেন আমার তরকারির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, আর এটার ফ্লেভারটাও খুব দারুণ আসছে। এই ক্ষেত্রে আমি কিছুটা কাঁচামরিচ কুচি অ্যাড করব। আজকে আপনাদেরকে একটা গোপন টিপস শেখাচ্ছি। কাঁচামরিচটা যখনই রান্না করবেন তখনই ধনিয়া পাতার আগে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তখন কাঁচামরিচের কালারটা এবং ফ্লেভারটা খুব সুন্দর থাকে। আগে দিয়ে দিলে কাঁচামরিচের কালারটা ডিসকালার হয়ে যায়। এই যে এখানে আমি কিছু দেশি ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম। আমি এর থেকে আর বেশি ঝোল কমাবো না, যেহেতু শিং মাছটা একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে। এই যে আমার তরকারিটা অলমোস্ট ডান। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।